সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো, সে আমার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি আলোচনায় এসেছেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার আগ্রহ প্রকাশ করে। খবরের শিরোনাম হয়েছেন তিশা। এর মধ্যেই গুরুতর একটি অভিযোগ আনলেন অভিনেত্রী। তার দাবি, লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক। ফেসবুক লাইভে এসে গুরুতর অভিযোগ এনেছেন তাসনুভা তিশা। বুধবার 20 নভেম্বর দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এমনই একটি অভিযোগ করেছেন অভিনেত্রী তাসনুভা তিশা। কাউসার কিংডম নামের একটি ফেসবুক পেজে এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে এই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি। ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। 4-5 দিন আগে নবাবগঞ্জ আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করেছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিল। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনিও ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক, কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ 2.1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে। ঘটনার বর্ণনা দিয়ে তাসনুভা তিশা আরও বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যখন অভিনেতা অভিনেত্রী, আমাদের লেবেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না, নিজেদের মতো করে পড়তে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম, সামনের সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম সাংবাদিক ভাইরা কখনো এমন কাজ করবে না, তাই আমার মতো করে লেবেল পড়েছিলাম এবং ঠিক করেছিলাম। সেই ভিডিও সে ধারণ করে কাউসার কিংডম নামের এক পেজে আপলোড করেন। অভিনেত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এই ধরনের কাজ করে। এই ধরনের কিছু ব্যক্তি আছে যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসে, তাকে বয়কট করা উচিত। তিশা জানান, এই যুবকের পেজ আরও অভিনেত্রীদের ভিডিও আছে। তিনি বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে, কিন্তু তার পেজে শুধু আমি না, আমার মতো অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছিলেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবা আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি। অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাসনুভা তিশা বলেন, কাউসার নামে এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিতে হয়তো সবার মাঝে যান, তারপর এই সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের নিশ্চয়ই এই ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকৌশলী যারা আছেন, অভিনেত্রী অভিনেতারা, তাদের নামে মেনশন করলাম। আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত। সবশেষে বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে, তাকে বয়কট করা হোক। প্রসঙ্গত, তাসনুভা তিশা 2013 সালের মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি মোস্তফা কামাল রাজের নাটক লাল খাম বনাম নীলখাম দিয়ে অভিনয় জীবন শুরু হয়। তিনি 2020 সালের বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মনোজ কুমার প্রামাণিকের সাথে কাজ করেন। তিনি রয়্যাল ক্রাফটের বিজ্ঞাপন করেন। 16 ফেব্রুয়ারি 2020 সালে তার অভিনীত তুমি এত ভালো কেন মিউজিক ভিডিও মুক্তি পায়। তিনি সুপ্রিম সেনগুপ্তের সাথে বিশুদ্ধ ভালোবাসা নামে আরেকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। এরপর অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি। ছবি জঙ্গনের এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।